প্রত্যেকদিন আমরা মেয়েরা যতই স্বামী স্বামী করে মরি না কেন, সেই স্বামী দিন শেষে বুঝিয়ে দেয় যে কে আপন কে পর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি বেশ ভালোই আছি। যেমন প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে আশিবাসি কাজ সেরে নিই, তেমন আজকেরও সেরে নিয়েছি। স্নান সেরে তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ঠাকুরকে ধূপ দিলাম। আর সোনামা হচ্ছে আজকের আমার সাথেই উঠেছিল। ও 6টা থেকে উঠেছিল, ও ঘুমানোর জন্য চিৎকার করছিল, তাই ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে জামাটা চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওদিকে বিছানাটা এলোমেলো ছিল, এই কারণের জন্য হচ্ছে কাঁথা বালিশ টালিশ সব রোদে দিয়েছি। আর পাতলিটা আজকে ধুয়ে দেব, তাই জন্য তো রোদ থেকে নিচে নামিয়ে নিয়ে এসে আবার ভালো করে পেতে দেব। তারপরে হচ্ছে এই যে যত বাসন বেরিয়েছিল সেগুলো সব ধুয়ে রাখছি। আর সিলভারের কড়াই তো বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে নেই, তাই সোনামার দাদু হচ্ছে এই মাটির কড়াটা কিনে দিয়েছে, মানে আমার বাবা। যাই হোক, ওদিকে হচ্ছে সোনামার সব সবজিটাকে কেটে নিয়ে ভেজে হচ্ছে নুন হলুদ জিরা গুঁড়া ধনা গুঁড়ো দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। তো মানে একদিকে সোনামার খাবার বসিয়েছি, আরেকদিকে আমাদের জন্য রান্না করছি। ভাতটা তো সর্বপ্রথম করে নিই, তো আলু ভাজাও তারপরে করে নিয়েছি, আর একটু আজকে পাঁপড় ভেজেছিলাম, তারপরে করছি এখন মাছের ঝাল। তো মাছ ভাজাটা তুলে দিয়ে এসে এই যে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সোনামা তো এতক্ষণও ঘুমিয়ে আছে, যেহেতু ভোরের দিকে উঠেছিল তাই এখনও উঠেনি। এখন বাজে প্রায় 11টা, রান্নার শেষের দিকে। সোনামা উঠলে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তারপরে হচ্ছে ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছিলাম মাঝখানের দিকে, আর বিছানাটাকেও ভালো করে পেতে নিয়েছি। আর সোনামা হচ্ছে পাশের রুমের বিছানায় হচ্ছে শুয়েছিল, আর এদিকে হচ্ছে আমার মাছের ঝালটাও প্রায় শেষের দিকে।